কাফেরদের বিরুদ্ধে ঈমানদারদের পদক্ষেপ কি হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই পড়ি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূল, রাসূল ঈমান আনলেন। রাসূল কি আনলেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে তার প্রতি তিনি সারেন্ডার করলেন, ঈমান আনলেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? আসতে বলেন, কথা বলেন। আমার রবের পক্ষ থেকে আমার রাসূলের উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আর পৃথিবীর तमाम মুমিনরা একমাত্র কোরআনের উপরে ঈমান এনেছে। কথা ঠিক কি না? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত কিতাব আছে, तमाम পৃথিবীর যত ফেরেশতা আছে, যত রাসূল এসেছে, মুমিনরা সবাই তাদের প্রতি ঈমান এনেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা কোন নবীকে পার্থক্য করি না। সকল নবী কার পক্ষ থেকে এসেছে? সকল কিতাব কার পক্ষ থেকে এসেছে? আমরা কোন কিতাবকে ডিভাইডেড করি না, কারণ সকল আসমানি কিতাবগুলো কার পক্ষ থেকে এসেছে। সুতরাং সকল কিতাবের উপরে ঈমান আনা এটাও মুমিনের একটা গুণ। মুমিনের একটা কি? আমরা কোন কিতাবের প্রতি অবিশ্বাস করি না, সকল কিতাবকে বিশ্বাস করি। সামি'না ওয়া আতা'না, আর মুমিনের কোয়ালিটি হলো যেটা শুনেছি মেনে নিলাম। সুবহানাল্লাহ। সামি'না, আমরা শুনেছি, আতা'না, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমাদের কোন ধরনের কোন কনফিউজডের ভিতরে নাই, কোন সংখ্যা, কোন আশঙ্কা, কোন ভীতি, কোনো কিছু নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুনেছি, করেছি, ঈমান এনেছি। আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে গুফরানাকা রাব্বানা, রব্বুল আলামিন বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আপনার রব আপনারে ক্ষমা করে দিয়েছে, আর শুনুন, শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সকলকে ফেরত যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এরপরের আয়াতটা বাসায় গিয়ে দেখে নিন, সময় নেই আমার। পরের আয়াতগুলো বাসায় গিয়ে তাফসীর করে কি অনুবাদ করে দেখবেন। আল্লাহর নবী রওনা দিলেন 3টা হাদিয়া নিয়ে। যখন তিনি রওনা দিয়েছেন,